বন্ধুরা, পঞ্চম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের টিমকে ধ্বংস করার জন্য ভারতীয় দলে ফিরে এলো বিশ্বের নাম্বার 1 ওপেনার এবং এই প্লেয়ার হলো রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার। আর এই প্লেয়ার হলো রোহিত শর্মারও বাপ এবং এই প্লেয়ার মাঠে এসেই শুরু করেছিল 4 এবং ছক্কার বর্ষণ এবং টি20তে করে ফেললো দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং দেখতে দেখতে খেলে ফেললো 57 বলে 277 রানের মারকাটারি ইনিংস এবং তার এই বিধ্বংসী ব্যাটিং দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো ইংল্যান্ডের টিম। আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারের বিধ্বংসী ব্যাটিং এর সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচের সিরিজ, কিন্তু বন্ধুরা এক ম্যাচ বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই 5টি টেস্ট ম্যাচের সিরিজ 3-1 ব্যবধানে জিতে কবজা করে নিয়েছে। কিন্তু বন্ধুরা এবার 7 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9টা 30 ধরমশালার মাঠে। কিন্তু বন্ধুরা অন্যদিকে বিজয় হাজারে ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল তামিলনাড়ু এবং অরুণাচল প্রদেশের মধ্যে এবং এই ম্যাচে তামিলনাড়ুর হয়ে খেলে নারায়ণ জগদীশন অরুণাচল প্রদেশের বোলারদেরকে একাই কুটে দিল এবং করে ফেললো সব থেকে দ্রুততম ডাবল সেঞ্চুরি অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এবং মাত্র 141 বলে খেলে ফেললো 277 রানের তাবড়তোড় ইনিংস, প্রায় 197 স্ট্রাইক রেটে। তার এই ইনিংসে ছিল 25টি 4 এবং 15টি বিশাল গগনচুম্বী ছক্কা। তার এই বিধ্বংসী ইনিংসের জন্যই তামিলনাড়ু টিম করে ফেললো 506 রানের বিশাল স্কোর 2 উইকেট হারিয়ে 50 ওভারে। কিন্তু বন্ধুরা এই রান তাড়া করতে এসে অরুণাচল প্রদেশের ব্যাটাররা আত্মসমর্পণ করে ফেললো তামিলনাড়ুর বোলারদের ভয়ঙ্কর বোলিং এর সামনে এবং মাত্র 71 রানের মধ্যে গুটিয়ে দিল পুরো অরুণাচল প্রদেশের টিমকে তামিলনাড়ুর বোলাররা এবং খুবই সহজেই এই ম্যাচ 435 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় তামিলনাড়ুর টিম এবং এই ম্যাচ জিতে তামিলনাড়ুর টিম তৈরি করলো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আর এইভাবে যদি বিধ্বংসী ভাবে ব্যাটিং করতেই থাকে নারায়ণ জগদীশন, তাহলে সে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠবে। বন্ধুরা, নারায়ণ জগদীশন কি পারবে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে? এবং এই পঞ্চম টেস্ট ম্যাচ কে জিতবে, ভারত না ইংল্যান্ড? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।